সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এবং সামনে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ, তাই আজ এই আয়োজনে আমাদের প্রধান আলোচ্য বিষয় নারীরা যাতে উল্লেখযোগ্য সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নারীদের জন্য নির্বাচনকালীন পরিবেশ যাতে সুষ্ঠু থাকে। বাংলাদেশের নারীরা মোট জনগোষ্ঠীর অর্ধেকের প্রতিনিধিত্ব করে। ভোটার তালিকার অর্ধেক নারী। জনপ্রতিনিধি হিসাবে নারীদের অংশগ্রহণ বেড়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত আসনে এবং সরাসরি নির্বাচনে আসার ক্ষেত্রেও তাদের সাহসী ভূমিকা রয়েছে। রাজনৈতিক এবং সামাজিক সহ বিভিন্ন সেক্টরে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে আকাঙ্ক্ষিত ফলাফল এখনো সেভাবে অর্জিত হয় নাই। নারীদের জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে আসার পথ সহজ করতে হবে। তৃণমূল নারীদের সচেতন করতে হবে। সংসারেও নারীদের মতামতকে গুরুত্ব দিতে হবে। নারীদের এখন আর আজকের রান্না কি হবে এই মতামত দেওয়ার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সংসার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নারীদের মতামত দেওয়ার জায়গাটাকে প্রসারিত করতে হবে এবং নারীদের মতামত গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। জনপ্রতিনিধি নির্বাচনে যাদের মতামত জয় পরাজয়কে প্রভাবিত করে, দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং গণতন্ত্রকে তার পথে পরিচালিত করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদের বাদ দিয়ে গণতন্ত্র তথা দেশকে সুসংহত করা কখনোই সম্ভব নয়। নারীদের ক্ষমতায়নের জন্য আমরা অহরহ ডিবেট করছি, কিন্তু আমরা তা বাস্তবায়নের জন্য কতটা ত্যাগ করছি তা দেখার এবং অনুধাবনের সময় এসেছে। আমরা বাসে, ট্রেনে যখন একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি, তখন নারী পুরুষের সমান অধিকারের ব্যঙ্গাত্মক দোহাই দিয়ে তাদের দাঁড়িয়ে থাকতেই বাধ্য করি এবং পাশ কাটিয়ে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে নামতেও দ্বিধা করি না। সংসারেও নারী তথা স্বামী এবং স্ত্রী উভয়ে কর্মজীবী হওয়ার ক্ষেত্রেও বাজারের ব্যাগ এবং শিশুকে স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওই কর্মজীবী স্ত্রীকেই বহন করতে বাধ্য করি। অথচ বাইরে আমরা অহরহই নারীর সমান অধিকার এবং ক্ষমতায়নের কথা বলি। সুখের কথা, বাংলাদেশের নারীরা এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে এবং নিজেদের জায়গা করার প্রয়াসে এগিয়ে আসছে। তাদের মেধা ও শ্রম দিয়ে তারা পুরুষের সাথে বিভিন্ন সেক্টরে সংসার সামলিয়ে যোগ্যতার পরিচয় দিচ্ছে। বাবা মা কন্যা শিশুটিকেও এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত করার এবং বিভিন্ন সেক্টরে কাজ করার অনুমতি দিচ্ছে। নারীদের নিরাপত্তা বিধানে এবং সামাজিক ও আর্থিকভাবে প্রতিষ্ঠার জন্য নারীকেই সাহসী হতে হবে। সাহসকে সংক্রামক বলা হয়। বিশ্বের নানা প্রান্তে
যাদের সমাজ বদলে দেওয়ার সাহস আছে, তারা অন্যকেও সাহসী হতে অনুপ্রাণিত করে। তারা পরবর্তী প্রজন্মের অধিকার নিশ্চিত করে। তবে এই সাহস অবশ্যই সৎ সাহস হতে হবে। 70 তথা 90 দশকে আমরা খুব বেশি নারী শিক্ষার্থী এদেশের উচ্চ শিক্ষাঙ্গনে দেখতে পেতাম না। অধিকাংশ মেয়েদেরই ভালো পাত্র পেলে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটনা হতো। সেক্ষেত্রে সেই নারী শিক্ষার্থী তার মতামত প্রদানের স্বাধীনতা ভোগ করতেন না, বা নিজের শিক্ষা জীবনকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিবাদটুকুও করতেন না। পরিবারের সিদ্ধান্ত স্বাচ্ছন্দ্যে মেনে নিতেন। পুরুষ নিয়ন্ত্রিত এই সমাজে এটাই স্বাভাবিক। তবে সুখের বিষয়, এই পুরুষতান্ত্রিক নিয়মের বেড়াজাল থেকে ধীর গতিতে হলেও নারীরা বেরিয়ে আসতে ভূমিকা রাখছে। পাশাপাশি পুরুষ অভিভাবকদের দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করেছে। এটা অবশ্যই নারীদের জন্য একটা অর্জন। যেহেতু পুরুষদের দ্বারাই নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয়, সেহেতু পুরুষরাই পারে নারীদের নিরাপত্তার জায়গাটাকে সুদৃঢ় করতে। এখানে শুধু প্রয়োজন পুরুষের মানসিকতার পরিবর্তন। নারী শিক্ষার আলোকবর্তিকা হাতে যিনি কুসংস্কারের সব বেড়াজাল ভেঙে বেরিয়ে এসেছিলেন, সেই সাহসী নারী বেগম রোকেয়ার পথকে আরও আলোকিত করতে আমাদের আরও সাহসী হতে হবে। বেগম রোকেয়ার পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু তারই জীবন সঙ্গী। তাই আপনাদেরও চাই আন্তরিক সহযোগিতা। সাথে যেমন সম্পৃক্ত, তেমনি সম্পৃক্ত প্রতিটা দিনের সাথে। প্র্যাকটিস না থাকলে হঠাৎ করে শুধু ইলেকশন ডেতে নারীদের জন্য সুষ্ঠু পরিবেশ এনশিওর করার বিষয়টি কেন আলাদা করে ভাবতে হচ্ছে? সেফটি অ্যান্ড সিকিউরিটি, এই বিষয়টি যদি প্রতিটা দিনের জন্যই এনশিওর করা যায়, তবে স্বয়ংক্রিয়ভাবে ইলেকশন ডেতে কোনো আলোচনা ছাড়াই এনশিওর হয়ে থাকবে। নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে হবে। আজ যখন পৃথিবীর দিকে তাকাই, তখন বুঝতে পারি আমাদের সবচেয়ে যা প্রয়োজন তা হলো সাহস। যখন পৃথিবীর নানা প্রান্তে নারীরা হেনস্থার শিকার হয়, কর্মক্ষেত্র, ভ্রমণ বা সম্পত্তির মালিকানার ক্ষেত্রে এখন সাহসী নারীদের বেশি প্রয়োজন। আমাদের সেই প্রজন্মের দরকার, যারা সাহসের সাথে এগিয়ে আসবে, বলবে এটা আমাদের পৃথিবী, আমরা এর পরিবর্তন চাই। আমরা নারী বান্ধব দেশ চাই, যেখানে লিঙ্গ বৈষম্যের বাধা ডিঙ্গিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারী। প্রতিনিধিত্ব করবে সব গুরুত্বপূর্ণ জায়গায় এবং নিজেদের নিরাপত্তার জায়গাটাকে নিজেরাই তাদের শক্তি এবং সাহস দিয়ে নিশ্চিত এবং সুদৃঢ় করবে। আমরা জানি পুরুষতান্ত্রিক এই সমাজে এবং পরিবারে এখনো স্বামীর মতামতকে নারীরা নিজেদের মতামত হিসেবে মনে করে এবং পুরুষরাও সেটা প্রতিষ্ঠার চেষ্টা করে। আজকের যে নাটিকা মঞ্চস্থ হলো, সেখানে ঘটেছে এবং সেখানে নারীদের সচেতন হওয়ার মেসেজও কিন্তু রয়েছে। আমরা চাই নারীর মতামত প্রদানের জায়গাটাতে
প্রভাবিত করবেন না। ভোট প্রদানের মতো গুরুত্বপূর্ণ মতামত তার নিজস্ব মতামত হিসাবে ব্যক্ত করার সুযোগ দিবেন। নারীকে ভোটের দিন সুষ্ঠু পরিবেশ দিবেন। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত নারী সদস্যদের নারীদের নিরাপত্তা বিধানে নিয়োজিত করবেন। আমি বিশ্বাস করি আপনারা খোলা মন নিয়ে আলোচনা করবেন, বিষয়গুলো নিয়ে আপনাদের নিজস্ব মতামত তুলে ধরবেন, পারস্পরিক আলোচনায় নিজেদের সমৃদ্ধ করবেন। সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিবৃন্দ এখানে আছেন। আশা করি সকলের অভিজ্ঞতা এবং চিন্তার সমন্বয় ঘটিয়ে সকলে মিলে নারীর নিরাপদ পরিবেশ এবং অগ্রগমনের উপায় খুঁজে বের করবেন। আগামী নির্বাচন জাতি হিসাবে আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশের নারীরা নিরাপদ পরিবেশে উল্লেখযোগ্য হারে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবে। এজন্য আমাদের সকলকেই উল্লেখযোগ্য অবদান রাখতে হবে। আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী এবং ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, সর্বোপরি রাজনৈতিক দল যারা আছেন ভোটের মাঠে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ এবং নির্দেশনা, নারী এবং সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 30শে ডিসেম্বর নারীদের জন্য যেন একটা নিরাপদ ডিসেম্বর হিসেবে পরিচিতি পায়, এই আহ্বান সবার পক্ষে জানাচ্ছি এবং এই আহ্বান নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।